আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনটেক বিডির আরও একটি নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন গেল আপনাদের সবাই ঈদ? সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আমার কিন্তু ঈদ ঢাকাতেই কেটেছে এবং বেশ সুন্দর ঈদ কেটেছে। ঈদে ঢাকাতে থাকতে কিন্তু একটি মজাই রয়েছে, বেশ ফাঁকা শহরটি থাকে অন্যান্য সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। মানে ঈদে কিন্তু ঢাকা শহরকে একদমই চেনা যায় না, পুরোটাই আলাদা একটা ফেজ ধারণ করে। কোথায় কোনো জ্যাম জট নাই, রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে, এরকম একটি অবস্থা থাকে ঈদে ঢাকা শহরে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে। থাম্বনেইল দেখে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই সেটি বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ইতিমধ্যে সাবস্ক্রিপশন ডেট ওপেন করে দিয়েছে। এ মাসে কোম্পানিটি বাজারে আসার জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে অনুমোদন নেওয়ার পরে কোম্পানিটি সাবস্ক্রিপশন ডেট ওপেন করেছে। এ মাসে 11 মে থেকে সাবস্ক্রিপশন ডেট ওপেন হবে এবং সাবস্ক্রিপশন ডেট ক্লোজ হবে হচ্ছে এ মাসের 18 তারিখ। যেসব বিনিয়োগকারীদের 27 এপ্রিল 2022 সালে তার পোর্টফোলিওতে 20,000 টাকার ম্যাচিউরড শেয়ার ছিল, তারাই এই কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা যারা আবেদন করবেন তারা প্রত্যেক বিনিয়োগকারী 1000টি শেয়ারের জন্য আবেদন করতে পারবে, যার প্রত্যেকটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। একজন বিনিয়োগকারী, আবারও বলছি আমি, 1000 শেয়ারের জন্য সর্বোচ্চ আবেদন করতে পারবেন। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি মোট 4 কোটি শেয়ার রয়েছে, যার মধ্যে 1,60,00,000 শেয়ার পুঁজিবাজারে ছাড়বে। বাকি 2,40,00,000 শেয়ার, মানে কোম্পানিটির প্রায় 60% শেয়ার কোম্পানির পরিচালক এবং ডাইরেক্টররা হোল্ডিং করে রাখবে। যে 40% শেয়ার কোম্পানিটি পুঁজিবাজারে ছাড়তে যাচ্ছে, তার ভিতরে 15%, দ্যাট মিনস 24,00,000 শেয়ার কোম্পানিটি বরাদ্দ রাখবে তার কোম্পানির এমপ্লয়ীদের জন্য। আপনারা সবাই জানেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি এরকম একটি সুবিধা চালু করে দিয়েছে যে যেসব প্রতিষ্ঠান আইপিওতে আসবে তার 15% শেয়ার তার এমপ্লয়ীদের জন্য বরাদ্দ রাখতে পারবে এবং বাকি যে শেয়ার থাকবে 1,36,00,000, এই 1,36,00,000 শেয়ারের ভিতরে 75% শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা এবং প্রবাসীরা। সেই হিসাবে 1,02,00,000 শেয়ার বরাদ্দ থাকবে সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসীদের জন্য, এবং বাকি 25% শেয়ার, সেই শেয়ারটি পাবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং মিউচুয়াল ফান্ডেররা। তো এই মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির শেয়ার ডিস্ট্রিবিউশন। তো আমরা যদি বিষয়টিকে একটু ওভারঅলভাবে দেখি যে মেঘনা ইন্স্যুরেন্স যে শেয়ার ছাড়ছে তার কত পার্সেন্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাচ্ছে, কত পার্সেন্ট সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছে, আর কত পার্সেন্ট কোম্পানির এমপ্লয়ীদের জন্য বরাদ্দ থাকছে। তো ধরতে গেলে আপনার কোম্পানিটি 15% তো মানে এমপ্লয়ীদের জন্য বরাদ্দ থাকছে, আর সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসীরা পাচ্ছে 68.75% শেয়ার। মানে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি টোটাল যে শেয়ার ছাড়বে তার 68.75% শেয়ার পাবে সাধারণ বিনিয়োগকারীরা এবং প্রবাসীরা। 21.25% শেয়ার পাবে মিউচুয়াল ফান্ড এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তো বন্ধুরা, এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির শেয়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটি ধারণা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত।